গাছের প্রমাণ দেওয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দুর্গা আবার পুনরায় আগের জায়গায় চলে যাও। আল্লাহ নবী যখন আবার আদেশ দিলেন, পয়গম্বরের আদেশে খেজুর গাছটা আবার পুনরায় আগের জায়গায় দৌড় মেরে চলে গেছে। লোকারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই পয়গম্বরটা এমন পাওয়ারফুল নবী, যেই পয়গম্বরটা ডাক দেওয়ার সাথে সাথে খেজুর গাছটা আসে, ওই পয়গম্বর কোনদিন মিথ্যা বলতে পারে না। ওই পয়গম্বরটা অবশ্যই অবশ্যই সত্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমার দিল দিয়া বলবেন, নবী অনেক দাম পয়গম্বর। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বলে স্বীকার করে দিয়েছেন। এরপরে কেউ আসবে না, এরপরে কোনদিন আসার মতো কোনো কাহিনীও নাই। মুসলমান হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন নাকি বেঁধে বারবার মার দেয়, বারবার অত্যাচার করে, বারবার আঘাত দেয়, হযরত হাবিব ডাকতে বলে, মুসাইলামাতুল কাজ্জাব, বারবার যতই তুমি আমাকে আঘাত দাও না কেন, আল্লাহর কসম করে বলি, আমার মায়ের দুধের কসম করে বলি, আমার মা আমাকে কোনোদিন শিক্ষা দেয় নাই পয়গম্বরের বিরুদ্ধে যাওয়া। তুই আমাকে যতই মানুষ না কেন, যতই আঘাত দিস না কেন, আমি আমার নবুয়তের খতমে, নবুয়তের স্লোগানের জন্য, দৌড়ানোর জন্য আমি হাবিব জীবন দিতে তৈয়ার। তোর মতো খণ্ডকে নবী মানতে তৈয়ার না। আমরাও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, নবীর এই কণ্ঠ রক্ষার জন্য জীবন দিতে তৈয়ার হবো। কাদিয়ানীদেরকে বাংলা করে কাঁঠার ভাষা করে খাবো ইনশাআল্লাহ। ঠিক ঠিক কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, এই স্লোগান থাকবে ইনশাআল্লাহ। চার দোকানে গেলে বলবেন, ভাই এক কাপ চা দেন, কাদিয়ানী কাফের। কি ঠিক না? মাছের দোকানে বলবেন, ভাই মাছ দেন, মাছের কেজি কত, কাদিয়ানী কাফের। অফিসে গেলে ফাইল লিখবেন আর উপরে দেখে দেবেন কাদিয়ানী কাফের। ফোন আসলে ফোন, আসসালামু আলাইকুম ভাই, কাদিয়ানী কাফের বলেন। কি বলবেন? কি বলেন? ঠিক কিনা? মুসলমান স্লোগান হবে কি? কাদিয়ানী, কাদিয়ানী। নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট দিয়া দাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট দিয়া দাও। আল্লাহ নবীর দুশমনরা কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়ে লুকোচুরি খেলতে যায়। আল্লাহ নবীর দুশমনরা কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়ে লুকোচুরি খেলতে যায়। তাকবীরের ওই ধ্বনি তুলে, এখন তাকবীরের ওই ধ্বনি তুলে চোখ কদমে সামনে যাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট দিয়া দাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট দিয়া দাও। ইনশাআল্লাহ। হাবিব ডাক দেয়া বলে, মুসাইলামা, যত বেঈমানি করো, যত কিছু করো, আল্লাহ নবীকে শেষ নবী মানলাম, নবীর মতো মুজিজাতুল নবী আর পাই নাই, আমাকে যতই মানো না কেন, একটা হাত যখন কতল করে ফেললো, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা হাতের দিকে তাকায় বলে, এরে হাত, তোর কোনো দুঃখ নাই, অবশ্যই তুই কিন্তু আমার আল্লাহর রাস্তায় তোর হাতটা জীবন দিয়েছিস। খবরদার, দুঃখের কোনো কারণ নাই, এই হাতটার জন্য অবশ্যই আল্লাহ পাক জান্নাতে আমাকে পাকনা দিয়ে দিবে। কারণ কি যা বলতেইয়া রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ময়দানে যখন যায়, যখন নাকি যুদ্ধের ময়দানে দুই হাতটা বন্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বারবার চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠায় দেয়া বলে, জিবরাইল, আমার পয়গম্বরকে জানা দাও, পয়গম্বর যেন কান্নাকাটি না করে। কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাফরটা দিনের জন্য, রাসূলের জন্য দুইটা হাত শাহাদাত বরণ করাইলো, ওই জাফরকে আমি জান্নাতে সুন্দর করে দুইটা পাখনা দান করে দিলাম। ইয়াতিরু বিজনাহি হাইদুশা, জান্নাতে যেখানে মন চায় ওই দুই পাখনা দিয়া জাফর উড়ে উড়ে বেড়ায়। বাইরে আমার হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নাকি বারবার বলতেছে, আমার পয়গম্বর সত্য নবী, পয়গম্বর আবাবির মতো আর কোনো নবী নাই, এরপরে কোনো কথা নাই। একটু করে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বিচারে নৃশংসভাবে হত্যা করে শাহাদাত বরণ করা হয়েছে। দুধ দিয়ে আবার খবর পাঠায় দিল, পয়গম্বরকে খবর জানায় দাও, মুহাম্মদের যে দুধ আসছে আমাকে নবী বলে
কবুল করলাম। এবার যখন সংবাদটা তার মায়ের কাছে পৌঁছে গেল, মুসলমান সন্তান যেমন মামলা হয়, মা হয় সন্তান যেমন হয়, মার কাছে খবর পৌঁছানোর পর মা এবার ডাক দিয়ে বলতেছে, এ সাহাবায়েরা আমরা দুর্বল করার জন্য পারবা না। আমি আজকে এই রাতে আমার বাচ্চার খবর পাওয়ার পর আমি সন্তুষ্ট। আমার সন্তানটা দিনের জন্য জীবন দিল, আমার সন্তানটা আমার নবুয়তের পয়গম্বরের নবুয়তের স্লোগান দিতে যায় জীবন দিয়ে দিল। আজকের এমন একটা দিন, আজকে এই দিনকার জন্য আমি আমার সন্তানকে দুধ পান করাইছি। 10 মাস 10 দিন পেট ধারণ করার পর আমার সন্তানটাকে আমি দুধ খাওয়াইলাম 2 বছর। আমার দুধ খাওয়াইটা আজকের দিনে সার্থক। কেন বলে আমি দিন অপেক্ষায় ছিলাম। আমার সন্তানটা আমার পয়গম্বরের জন্য জীবনটা দিয়ে দিলে আমি মা, আমি খবরটা শুনবো। আমি আপনার কাছে ডাক দিয়া বলবো, মালিক আমার কাছে জান্নাতে যাওয়ার মতো কোনো উসিলা নাই। আমার সন্তানটা আজকে তোমার পয়গম্বরের জন্য জীবন দিয়েছে। আমার এই সন্তানের উসিলায় আল্লাহ তুমি আমার মতো মাকেও গুনাহগারকে তার সঙ্গে জান্নাত দিয়া দিও। কারণ আল্লাহ রব্বুল আলামিন যারা দিনের জন্য জীবন দেয়, এই মুসলমান তারা কোনদিন মরে না, তারা কোনদিন মরে না। বল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মৃত না জীবিত। মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কবিত বলো না, বরং জীবিত তারা তোমরা বোঝো না। মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কবিত বলো না। তাই না আমার এই কারণে আল্লাহ রাস্তায় জীবন দিতে তৈরি আছেন ইনশাআল্লাহ। মনে রাখবেন মরতে তো হবেই না, হবে না, একদিন না একদিন মরা লাগবে। কথা বলে মরাটা হলো সবচেয়ে বড় মরা। মুসলমান মরবে একবার, কথা বলে মরবে। মুসলমান বারবার মরে না, মুসলমান কয়বার মরে। আর যারা মুনাফিক তারা বলে বারবার। এই দল ক্ষমতায় আসলে এই দলের সেক্রেটারি, ওই দল ক্ষমতায় গেলে ওই দলের সভাপতি। 2 জায়গায় নাফরমানি আর মুনাফিকি করে, অবশেষে কোনো জায়গায় তার ঠাই নাই। এরা হলো মুনাফিক। মুনাফিক বারবার মরে, মুমিন করে একবার। সবসময় চিন্তায় থাকবেন, সবসময় চেষ্টায় থাকবেন। আল্লাহর রাস্তায় জীবন তো আমরা দিচ্ছি না, কিন্তু যেখানেই দেখি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এই আন্দোলন হয়, আল্লাহ রাসূলের পক্ষের আন্দোলন হয়, ওই আন্দোলনে শামিল হয়ে ঈমানের খাতায় ডাবটা দেখায় দেব। আল্লাহর কাছে বলতে পারবো, মালিক ওই শেষ জামানায় আল্লাহর হাবিব কাদিয়ানীদের বিপক্ষে আন্দোলন করেছিলাম, আল্লাহ তুমি ওই উসিলায় আমাদের সবকে জান্নাত দিয়ে দিও। এটা আমাদের উসিলা হতে পারে না। এজন্য সবচেয়ে বড় ফিতনা এখন বাংলাদেশে এই কাদিয়ানী। সবচেয়ে বড় ফিতনা, যেখানেই যাবেন স্লোগান দিবেন কাদিয়ানী কাজ, যেখানেই যাবেন স্লোগান দিবেন কাদিয়ানী কাজ। অনেকে জানে না যে কাদিয়ানীরা কাফের। কেন কাফের এটা জানে না? কেন কাফের জানেন না? কাদিয়ানী কি করছে? দাবি করছে। কি করছে? এই কারণে সে কি তারা বুঝাবে যে না আমরা শেষ নবীকে মানি, আমরা শেষ নবীকে কি মানি। তারা বুঝাইতে চায়, কিন্তু মনে রাখবেন তারা বুঝায় ঠিকই, কিন্তু আমরা বলা কাদিয়ানীতেও নবী বলে স্বীকার করে। এই জন্য যত যুক্তি দেয়, যত প্রমাণ দেয়, দলিল দেয়, বিনা দলিলে কাদিয়ানী এদের। আজকে মুসলমানের দেশে 18 কোটি মুসলমান, আমরা কিন্তু আন্দোলন করে দেখাতে পারি। আমরা 52 কিন্তু ভাষার জন্য আন্দোলন করে দেখিয়েছি, ঠিক কিনা? আমরা 71 কিন্তু স্বাধীনতা আন্দোলন করে দেখিয়েছি। আমরা কিন্তু সময়ে সময়ে হিউম্যান রাইটস ব্যান্ড যখন এসেছে আমরা তখন আন্দোলন করে দেখিয়েছি। এই দেশের যখন বাতিল পাখা দেওয়া বিরুদ্ধে করেছে তখনই আন্দোলন করতে দেখিয়েছি আমরা। মুসলমান এখনো আমরা জানি এই দেশের ভিতরে যখন ইসলাম বিদ্বেষী কোনো কাজ করতে যাবে, এই যে মেয়েদেরকে ঢাকা বনশ্রী আইডিয়ালে, মতিঝিল আইডিয়ালে পর্দা নিষিদ্ধ করা হয়েছে, আমরা আন্দোলন করতেছি না, করি না? করতেছি। যেখানেই অন্যায় সেখানেই হবে প্রতিবাদ, ঠিক কিনা করে বলে? যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। এই কারণে প্রতিবাদ মুখর হয়ে ইমানের এই আন্দোলনে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। আমিন। নামের জন্য তুই আমাদের ইনশাআল্লাহ।
যতটুকু জমিনেই ফেলে দেবে, তবুও তোমায় করতেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয় করা যাবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে বিদেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন তুলে মির্জাফরের দেশে। কোথা থেকে বিদেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জুড়ে মির্জাফরের দেশে। ওদের গরুতে রাস্তা না বুঝতে হবে নির্ভয়, ওদের গরুতে রাস্তা না বুঝতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। মুসলমান ভয় পাওয়া যাবে নাকি? এই জন্য ভাইরা সমাজে এখন সোচ্চার থাকবেন, সব জায়গা থেকে যে কলেজে পড়ে সেও সোচ্চার থাকবে, যে ভার্সিটিতে পড়ে সেও সোচ্চার থাকবে। এই কথা শুধু আলেমদের কথা না, এটা শুধু বক্তাদের কথা না, এটা শুধু ইমামদের কথা না, এটা শুধু মুয়াজ্জিনদের কথা না, এটা শুধু কওমি মাদ্রাসা যারা পড়ে তাদের কথা না, গোটা তিন বিশ্বের কথা হলো এটা। এটা রাজনীতি যে করে তারও স্লোগান হবে কাদিয়ানি কাফের, যে রিকশা চালায় তারও স্লোগান হবে কাদিয়ানি কাফের, যে বাস চালায় তারও স্লোগান হবে কাদিয়ানি কাফের, যে কলেজে পড়ে তারও স্লোগান হবে কাদিয়ানি। ওরা মুসলিম বিশ্বের স্লোগান হবে নবীর পরে নবী নাই সংসদে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের ঈমানি পাওয়ারকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত উম্মতদেরকে রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো কষ্ট হয়েছে কোথায়? হ্যাঁ, কষ্ট করলেই তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ঈমানটাকে যেন বাড়ায় দেয়। আমরা এখন কিছু বলতে গেলে অনেক কষ্ট হয়, আমরা কিছু বলতে গেলেই কষ্ট হয়। অবশ্যই চিল্লাই কেন? চিল্লাই কেন? কারণ তো আছে নাকি? আমাদেরকে চিল্লান কেন আপনারা বলেন? আমাদেরকে চিৎকার দেওয়ান কেন? আমাদেরকে ঠান্ডা রাখেন আমরাও ঠান্ডা থেকে। আমরা সময়ে সময়ে ভালো ব্যবহার করতে জানি, আবার প্রয়োজনের খাতিরে হাতের ভিতরে লাঠিও ধরতে জানি। এজন্য ফনা তোলা ভোলা যাবে না। সাপ যদি ফনা তোলা ভুলে বেশি তারা দৌড়ায়। মুসলমান আমরা সেই সিংহের জাতি ছিলাম, এখন বিড়াল আমাদেরকে ঘোষা দিতে চায়, কি ঠিক না? এই জন্য খবরদার ঈমান বলা যাবে না। আল্লাহ মরণের আগ পর্যন্ত আমাদের ঈমানের আওয়াজ বৃদ্ধি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই দেশের ভিতরে কাদিয়ানীদেরকে আল্লাহ পাক, এই দেশের ভিতরে কাদিয়ানীদেরকে আল্লাহ পাক নিতান্তক কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার মতো সরকারকে আল্লাহ পাক তৌফিক দান করুন, শক্তি সামর্থ্য দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।